দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ঘোড়ামারা রোড এলাকায়। দর্শক আপনাদেরকে জানাতে চাই আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, আজকে সকাল আনুমানিক 11টা 30 ঘটিকার সময় এই স্থানটিতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যে ঘটনায় একজন 14 দিন বয়সী শিশু নিহত হয়। এছাড়াও শিশুটির নানি আ নিহতর ঘটনা ঘটে এই জায়গাটিতে। দর্শক আপনাদেরকে জানাতে চাই এই স্থানটিতে আসা দ্রুতগামী পিকআপের ধাক্কায় মূলত পথচারী সূর্য খাতুন নামে একজন ৫৫ বয়সী বৃদ্ধা নিহত হয়। সাথে তার সাথে থাকা ১৪ দিন বয়সী একজন শিশু নবজাতকের মৃত্যু হয়। দর্শক আপনাদেরকে জানাতে চাই এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে আমরা পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি যে আজ সন্ধ্যার পরে মাগরিব নামাজ শেষে লাশ দাফন করা হবে এবং আমরা যতটুকু জেনেছি এ নি নিহতের নিহত সূর্য খাতুনের আ পারিবারিক কবরস্থানে মূলত লাশ দাফনের প্রক্রিয়া চলমান রয়েছে। দর্শক আপনাদেরকে জানাতে চাই আজকের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় পুরো শোকের ছায়া নেমে এসেছে। এই কিছুদিন আগে দর্শক আপনাদেরকে জানাতে চাই একটি বিষয়। কিছুদিন আগে এই স্থানটি থেকে প্রায় ২০০ গজ পশ্চিম দিকে আ যে স্থানটি রয়েছে গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সেই স্থানটিতেও মূলত একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তো এই ব্যস্ততম শহরের এই রাস্তাটি মূলত আসলে আ বেশ খাল খন্দকে ভরা। যেজন্য এই রাস্তাটিতে আসলে এরকম দুর্ঘটনা ছোট বড় দুর্ঘটনা ঘটছে মর্মে জানাচ্ছেন আমাদের এখানকার স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছিলাম এই জায়গা থেকে সর্বশেষ। আমরা জানি এই রাস্তা দিয়ে মূলত যেহেতু প্রধান সড়ক, এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন হাজার, হাজার গাড়ি এখানে যাতায়াত করে। তো এই রাস্তার সংস্কারের দাবিতে ইতিমধ্যেই রাস্তা অবরোধ সহ মানববন্ধন হয়েছিল। আ তারপরেও আসলে এই রাস্তা দিয়ে রাস্তার সংস্কার কাজের কোনো আ আ সাদৃশ্য কোনো দেখা যায়নি। আপনাদেরকে জানাতে চাই এলাকাবাসীর দাবি দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি প্রশস্ত করা এবং এই রাস্তাটি আসলে সংস্কার করা আ জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন হাজার, হাজার গাড়ি যাতায়াত করে। যেজন্য এই রাস্তাটি অতি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার জরুরি বলে জানিয়েছেন এলাকাবাসী। দর্শক এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে।